সত্যি আজকের ঘটনাটা বেশ কয়েক বছর পুরনো। আর এমন ভৌতিক আর এমন অদ্ভুত পুরনো ঘটনা শুনতে বেশ দারুণ লাগে কিন্তু। হাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর ভালো কিন্তু থাকতেই হবে, কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা আগেও বলেছি। তো আজকের এই ঘটনাটা আমাদের বলে মিলি। এই ঘটনাটা মিলির দিদার সাথে ঘটা। আর এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে 67 ইয়ার্স আগে। মানে অনেক পুরনো, বুঝতেই পারছো। মানে তখন একারের সময়টা একবার ভেবে দেখো। মানে আলো সব জায়গায় ছিল না। মানে মানুষজন, মানে মহিলারা সবসময় শাড়ি পরতেন, যা লোকেরা সবসময় ধুতি পাঞ্জাবি। মানে তখনের টাইমটা একটা ডিফারেন্টই ছিল। তো বেশ পুরনো ঘটনা, আর এমন ঘটনা শুনতে বেশ ভাগ্যর ব্যাপার লাগে। আমি তো বেশ খুব খুশি যে এত পুরনো একটা ঘটনা আমি আজ বলতে সুযোগ পেলাম। তো যাই হোক, ঘটনাটা শুরু করার আগে আরও একটা কথা বলতে চাই। যদি তোমরা এখনও অবধি আমাদের এই ভিডিওটাকে লাইক না করে থাকো, তাহলে তাড়াতাড়ি করে কিন্তু লাইক করে নাও। যদি আমাদের এই চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও ভালোবেসে। আর তোমাদের প্রিয় মানুষদের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলো শেয়ার করে দিও। তো চলো ঘটনা দিকে যাই। তো আমাদের মিলি ঘটনাটা কিছু এরকমভাবে বলে যে মিলি দিদার সাথে এই ঘটনাটা ঘটে 67 ইয়ার্স আগে। তো যখন মিলির দিদার প্রথম প্রথম বিয়ে হয়, তখনকারের একদিনের এই ঘটনাটা বলে। একদিন সকালবেলা মিলির দিদা তার স্বামীকে বলছেন যে কি গো, ঘরে তো কোনো সবজি বাজার নেই, তুমি একটুখানি বাজার করে নিয়ে আসবে কি? তখন আহ, মিলির যে দিদা ছিলেন তার স্বামী বলেন যে আমি এখন পারবো না, হ্যাঁ এখন আমাকে কাজে বেরোতে হবে, লেট হচ্ছে, এখন আমি পারবো না, ঘরে যা আছে ওই দিয়ে রান্না করে নাও, কালকে খন দেখা যাবে। তখন দিদা বলেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে যা আছে আমি তাই দিয়ে রান্না করিনি। তো ঘরে যা সবজি ছিল, মানে ছোটোখাটো খুচখাচ, ওই দিয়ে কিন্তু রান্না করেন। কিন্তু রান্না করতে যখন যান, দেখে গিয়ে উনুনটা আগে থেকেই জ্বলছে। তখন মিলির দিদা মানে বেশ অবাক হয়ে যায় ওটা দেখে। বলে এটা কিভাবে সম্ভব? আগে থেকে কি করে উনুন জ্বলে? আমি তো জ্বালাইনি। তখন মিলির দিদা তার স্বামীকে গিয়ে বলেন যে কি গো, তুমি কি উনুন জ্বালিয়েছো? তখন তিনি বলেন যে আমি কি করে জ্বালাবো, এক্ষুনি তুমি আমাকে বললে বাজার করার কথা, আমি বাজার করতে যেতে পারছি না, আমি এখন বসে কি করে উনুনটা জ্বালাবো? তখন মিলির দিদা বলেন না গো, আমি রান্নাঘরে গিয়ে দেখছি যে উনুন জ্বলছে। তখন মানে তিনিও কিন্তু একটু অবাক হয়ে যান। বলে এটা কিভাবে সম্ভব? আমরা তো সবাই আলাদা আলাদা থাকি, আমাদের সবার হাড়িও আলাদা। মানে ওরা থাকতেন কিন্তু একটা জয়েন্ট ফ্যামিলিতে, কিন্তু সবার হাড়ি আলাদা, মানে সবাই আলাদা আলাদা থাকতেন। তো তাই মিলির দিদার যে স্বামী ছিলেন সে বলছে যে আমরা তো সবাই আলাদা আলাদা থাকি, আমাদের উনুন কেন কেউ জ্বালিয়ে দিয়ে যাবে? তখন মিলির দিদা ভাবে যে আমি কখনো ভুল করে জ্বালিয়েছি, আমার মাথায় নেই। তো যাই হোক, সেই দিনকে তাড়াতাড়ি করে রান্না করেন। রান্না করে খেতে দেন যখন, তখন দিদার যে স্বামী ছিলেন সে না অত্যাধিক রেগে যায় সেই খাবারটা খেয়ে। কেন কি বলেন যে খাবারে নুন বেশি, আর মানে যেই খাবারে নুন বেশি হবার কথা নয় সেই খাবারে নুন বেশি, আর যেই খাবারে মিষ্টি বেশি হবার কথা নয় সেই খাবারে মিষ্টি বেশি। মানে এমন, আর খাবার না মুখে তোলা যাচ্ছে না। তখন যে দিদার স্বামী ছিলেন তখনও সে অত্যাধিক রেগে যায় সেটা দেখে। বলেন যে তুমি এটা কি রান্না করেছো? হ্যাঁ, সকালবেলা এক তো খেয়ে বেরোবো, তুমি তার মধ্যে এরকম রান্না করেছো, এটা কি কোনো রান্না? হ্যাঁ, এত নুন, এত মিষ্টি, কি করেছো তুমি? তখন মানে একটুখানি রেগে গিয়ে রাগারাগি ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, দিদা বলেন যে হয়তো আমার ভুল হয়ে গেছে, আমার আজকে মাথার খেয়ালে নেই, সকালবেলা ও উনুনটা ওরকম জ্বলছিল দেখলাম। তখন যাই হোক, সেদিনটা ওরমভাবে কেটে যায়। কিন্তু বেশ মিলির দিদা বলেন যে কয়েক দিন ধরে সেম জিনিস প্রত্যেক দিন হতো। মানে কিরকম? প্রত্যেক দিন খাবারে নুন বেশি, প্রত্যেক দিন খাবারে চিনি বেশি, আর প্রত্যেকটা দিন সে উনুনটা জ্বলতো। ঠিক আছে, মানে মিলির দিদা যখনই রান্নাঘরে যেতেন রান্না করতে, তখনই দেখতেন যে উনুন আগে থেকেই জ্বলছে। এটা কিভাবে সম্ভব? বেশ এরকম ভাবে কয়েকদিন চলে। কিন্তু কিছুদিন পর কি হয়, একদিন রাত্রেবেলা মানে আলো নেই, কেটে কি তখনকার সময় মিলির দিদা বলেন যে আলো বলতে শুধু মিলকলগুলোতেই আলো দেখা যেত, ঘরে ঘরে আলো খুবই কম ছিলেন। তো যাই হোক, আর তখন চারিদিকে মানে
খাল বিল জঙ্গল, আমরা মশারি টাঙিয়ে শুতাম। তো যাই হোক, আমার স্বামী বললেন তুমি তাড়াতাড়ি করে বিছনাটা বানিয়ে নাও, আমি আসছি। তো ঠিক আছে, ভালো কথা। তিনি বাইরে থেকে এসে দেখেন এখনো বিছানা বানানো হয়নি, কিন্তু কি আমি তখন বিছানার ভিতরে ঢুকে যে মশারিটা ছিল এগুলো গুজছিলাম। তখন তিনি এসে বলে যে এই কি গো, এখনো বিছনা বানানো হয়নি? মানে একটু রেগে গিয়ে, কি গো এখনো বিছনা বানানো হয়নি? কখন বিছনা বানাবে, কখন শোবো, এত রাত হয়ে গেছে, দুধ বাবা বলে উনি আবার বাইরে বেরিয়ে যান। তখন মিলির দিদা যে ছিলেন তার বড় খারাপ লাগেছে এই জিনিসটা। সে বলেন এই তো করছি তো গো। তিনি মনে মনে বলেন বাবা তাড়াতাড়ি তো করছি, আর কত তাড়াতাড়ি করবো, এই তো হয়েই তো গেছিল, বিছনাটা গুজলেই। তো যাই হোক, ওইটা ভেবে তিনি আবার তার কাজে লেগে যান, বিছনাটা গুজছে, মশারিটা গুজছেন, বিছনাটা ঠিক করছেন। তখন মিলির দিদা ভাবেন ও বোধহয় চলে গেল পাশের ঘরে শুতে, হ্যাঁ বোধহয় রাগ করেছে। তো যাই হোক এরকম ভাবছে, তখনই হঠাৎ দিদার স্বামী আবার আসেন, এসে বলেন যে কি গো বিছনা করে ফেলেছো, বাহ ভালো তো তাড়াতাড়ি বিছনা করে নিয়েছো। তখন কিন্তু মিলি দিদা বড় অবাক হয়ে যান, বলে এক্ষুনি তো বললে যে বিছনা হয়নি বলে তুমি আমার উপর চিল্লে গেলে, আবার এখন বলছো তাড়াতাড়ি, কি ব্যাপার? তখন মিলি দিদার স্বামী বলেন যে আমি এসেছিলাম না তো, আমি কোথায় এসেছিলাম, আমি তো বাইরে ছিলাম, আমি তো এই আসলাম এক্ষুনি। তখন মিলির দিদা বলেন যে না, তুমি তো এক্ষুনি এসছে আমার উপর চিল্লে গেলে, বলে এক্ষুনি বিছনা হয়নি বলে কত মুখ করলে আমাকে। তখন কিন্তু মানে মিলির দিদা আর তার স্বামী মানে তার দাদু, মিলির দাদু দুজনই কিন্তু বড় অবাক এটা শুনে। তো যাই হোক, তখন কিন্তু দিদার স্বামী বলেন যে আচ্ছা ছাড়ো, বাদ দাও ওসব, চলো আজকে অনেক রাত হয়ে গেছে, আমরা এখন শুয়ে পড়ি, কালকে ভাবা যাবে এসব কথা। তো ঠিক আছে, সেই দিনকে জন্য দিনটা কেটে গেল। পরের দিন কিন্তু মিলির দিদা ভাবলো আমি না এই কথাটা আমার বড় যাকে বলি। পরের দিন মিলির দিদা ভাবেন মানে তার স্বামীর বড় দাদার তার বউকে বলবেন এই কথাগুলো, যে এরকম ঘটছে ঘরের মধ্যে। তো যাই হোক, মিলির দিদা আস্তে আস্তে তার ঘরের দিকে যায়, ঘরের দিকে গিয়ে তাকে ডাকেন যে ও যা তুমি ঘরে আছো কি? তখন সে বলে হ্যাঁ কি রে, আয় ঘরে আয়, কি হয়েছে? তখন মিলির দিদা তাকে বলে যে আচ্ছা তুমি কি আমাদের ঘরের প্রত্যেক দিন ওই উনুনটা জ্বালিয়ে দাও? তখন বড় যা বলে আমি কেন জ্বালাতে যাব, আমি নিজের ঘরেই সারাদিন কাজ করে পারি না একা একা, হ্যাঁ আমি তোর ঘরে কি করে বলতো উনুন জ্বালাবো? তখন মিলির দিদা বলেন তার বড় যাকে যে না গো, এই আমার ঘরের প্রত্যেক দিন না উনুনটা দেখি জ্বালানো থাকে, আর প্রত্যেক দিন জানি না খাবারে সবকিছু মেপে ঠিক করে আমি নুন দিই চিনি দিই, কিন্তু প্রত্যেক দিন না নুন চিনিটা বেড়ে যায় গো, কি করে খাবারগুলো বড় বড় বিদগুদে লাগে। আর সত্যি কথা বলতে ও এরকম খাবার খেতে পারে না, রেগে যায়। তো তখন তার বড় যা বলেন যে আচ্ছা তোর সাথে এরকম হচ্ছে, এরকম হবার হয়তো একটা কারণ আছে, তোকে আমি একটা এই বাড়ির রহস্য বলছি। তখন কিন্তু মিলির দিদা অবাক হয়ে যায়, বলছে রহস্য মানে বুঝলাম না। তখন বড় যা বলেন যে হ্যাঁ এই বাড়ির একটা রহস্য আছে, এই বাড়িতে আমাদের পূর্বপুরুষ ছাড়াও এর আগে আর একটা ফ্যামিলি এই বাড়িতে থাকতেন কিন্তু, আর যারা থাকতেন তারা ব্ল্যাক ম্যাজিক করত। মানে দেখ তুই তো এখন বিয়ে করে এসছিস সেই কিছুদিন হলো, আমি কিন্তু অনেক আগে বিয়ে করে এসছি, তুই তো তোর শাশুড়িকেও পাসনি, কিন্তু আমি কিন্তু শাশুড়িকে পেয়েছিলাম। তো আমাকে কিন্তু শাশুড়ি এই ঘটনাটা বলে। তখন বড় যা বলেন যে যখন এর আগে যে ফ্যামিলিটা থাকতো এই বাড়িতে তারা ব্ল্যাক ম্যাজিক করতো, আর বলেন যখন মানে তাদের শাশুড়ি এই বাড়িতে বিয়ে করে এসেছিলেন মানে আরো বছর আগে, তখন কিন্তু এই ঘরের থেকে মানে বড় মাটির প্রদীপ, হার, মাথার খুলি, কঙ্কাল এইসব অনেক কিছু ঘর থেকে পাওয়া গেছিল, মানে যেগুলো ব্ল্যাক ম্যাজিক রিলেটেড, মানে ব্ল্যাক ম্যাজিক করার জন্য লাগে, এরকম অনেক জিনিস ওই বাড়ির থেকে পাওয়া গেছিলেন। কিন্তু তারপর ওরা অনেক কিছু ওই বাড়িতে ঠিকঠাক করেন, তারপর কিন্তু ওই ঘরটা বাড়িটা অনেকটা ঠিক হয়। তো যাই হোক, তখন
কিন্তু মিলির দিদা এগুলো শুনে সব অবাক হয়ে যায়। তখন তার বড় যা বলেন, তোকে আমি একটা ঘটনা বলছি, আজ থেকে কয়েক বছর আগেকার ঘটনা এটা। যখন আমি প্রথম প্রথম বিয়ে করে আসি এই বাড়িতে, তোকে আমি একটা ঘটনা বলছি যেটা আমার সাথে ঘটেছিল। তখন মিলি দিদা বলে, হ্যাঁ বলো, আমি মন দিয়ে শুনছি তোমার কথাগুলো। কেন কি তখন কিন্তু মিলির দিদাও বড় অবাক হয়ে যায় এই জিনিসগুলো শুনে। আর সত্যি কথা বলতে এই ঘটনাটা আমিও কিন্তু শুনে প্রচণ্ড অবাক হয়েছি। মানে এত বছর আগের মানে এমন ঘটনা, বড়ই অবাক করা ঘটনা। তো যাই হোক, আবার ঘটনায় ফিরি। তখন কিন্তু মিলির দিদা বড় যা বলেন যে একদিন আমি একদিন আমি ঘরে এরকম কাজ বাজ করছি একা একা, তখন তুই বিয়ে করেও আসিসনি। তো আমি যখন কাজ করছি ঘরে, হঠাৎ বাইরে থেকে একজন মহিলা বাতায়ের মধ্যে গামছা বাঁধা ঝুড়ি নিয়ে বাসন নিয়ে এসে ঘরের বাইরে ডাকছে, কি গো, কি গো, ঘরে কেউ আছেন, ওগো, এরকম ভাবে অনেকক্ষণ ধরে ডাকছে। তখন আমি ঘরের বাইরে গিয়ে বলি, হ্যাঁ কি গো, আমাকে ডাকছে বাড়িতে কাউকে? তখন সে বলেন যে হ্যাঁ, ওই কালকে বাসনটা নিয়েছিল, ও টাকাটা বলেছিল আজকে দেবে। তখন কিন্তু যে মিলির দিদার বড় যা ছিলেন সে বড় অবাক হয়ে যায় কথাটা শুনে। বলে, বাসন নিয়েছিল মানে? আমাদের ঘরে তো আমাদের বাড়িতে তো কালকে কেউ বাসন নেয়নি। তখন কিন্তু সে বলেন যে না, বাসন নেয়নি, এ কি বলছো তুমি? কালকে একজন আর তোমাদের বাড়ির থেকে তো বাসন নিল, তার টাকাটা আজকে দেবে বললো, আমি তাই জন্য আসলাম। তখন কিন্তু যে বড় যা ছিলেন সে বলছেন, এটা কিভাবে সম্ভব যে কেউ বাড়ির থেকে বাসন নিয়েছে, কেউ কিন্তু কালকে বাসন নেয়নি। তখন কিন্তু সে বলে না এরকম। তখন সেও তো গরিব, সে তখন কান্নাকাটি শুরু করে ওখানে, যে না, আপনারা বাসন নিয়েছেন আমার কাছ থেকে, এখন টাকা না দেওয়ার জন্য এরকম বলছেন। অনেকক্ষণ ধরে এরকম হবার পর তখন কিন্তু সেই বড় যা তাকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা, তোমার কাছ থেকে যে বাসন নিয়েছে তাকে কিরকম দেখতে বলতে পারবে? তখন সে বলেন যে হ্যাঁ, একদম লম্বা চওড়া, অনেকটাই লম্বা, আর সাদা পার লাল শাড়ি পরেছিলেন, আর বেশ মানে মোটা সোটা চেহারা, আর কপালে এরকম বড় একটা টিপ পরেছিলেন। তখন কিন্তু বড় যা শুনে বড়ই অবাক হয়ে যায়। কেন কি সে বলেন, এই বাড়িতে এরকম কোনো মানুষের অস্তিত্বই নেই। এরকম কোনো মানুষ নেই যেরকম সে বললেন দেখতে, এরকম ধরনের কেউ নেই বাড়িতে। তখন কিন্তু সেই বড় যার মাথা খারাপ হয়ে যায় এটা শুনে। তখন কিন্তু বড় যা ঘর থেকে টাকা দেন তাকে সেই বাসনের। তার জন্য কিন্তু বড় যার সাথে তার স্বামীর অনেক ঝগড়া ঝামেলাও হয় এই কারণে। কেন কি তখনকারের সময় সব হিসাবে চলতো, সব হিসাবের সাথে ঘর বাড়ি চলতো। তো এই কারণে ওটা হিসাবে বাইরে চলে যান বলে তার সাথে কিন্তু বড় যার সাথে তার স্বামীর কিন্তু ঝগড়া ঝামেলা হয় এই কারণে। তো বেশ, বড় যা বলেন মিলির দিদাকে, এরকম এই বাড়িতে অনেক রকম ঘটনা ঘটেছে। আগে এরকমও হতো, যখন আমি প্রথম প্রথম বিয়ে করে এসেছিলাম তখন আমি অনেকবার এরকম দেখেছি বাড়িতে, যে একজন এসে বলে, কি গো, এরকমও দেখেছি আমি বাড়িতে যে আমার স্বামীকে এসে বলছেন যে এই কি গো, তোমাকে যে কালকে আমি কাজটা বলে গেলাম তুমি করলে না তো। তখন মানে আমার স্বামী বলছেন যে কাজ বলে গেলে, তুমি কখন কাজ বলে গেলে, কালকে কখন বললে? তখন বলে, এই তোমাকে তো কালকে বলে গেলাম যে তুমি এই টাইমে এই কাজটা করে দিও, সন্ধেবেলার দিকে বা দুপুরবেলার দিকে। সেই সময় কিন্তু সেই মানুষটা বাড়িতে প্রস্তুতি ছিল না, মানে বুঝতে পারছো, মানে সেই মানুষটা কিন্তু তখন বাড়িতেই নেই। কিন্তু কেউ একজন এসে, পরিচিত মানুষ, সে বাড়িতে এসে সেই মানুষটাকে কোনো একটা কাজ বলে গেছে, কিন্তু সেই মানুষটা বাড়িতে প্রস্তুতি নেই সেই সময়। তো এরকম অনেক রকম ঘটনা আগে ওই বাড়িতে ঘটেছে। তো যাই হোক, তাই কিন্তু বড় যা মিলির দিদাকে বলেন যে এই বাড়িতে এরকম অনেক রকম ঘটনা আগে ঘটেছে, আরও অনেক কিছু আছে এই বাড়ির রহস্য, হয়তো এরকমই কোনো কিছু একটা তোদের সাথে ঘটছে, যার কারণে এই উনুন জ্বলে যাচ্ছে বারবার, খাবারতে নুন চিনি বেশি হচ্ছে, এই হয়তো তার কারণ। মানে সত্যি কথা বলতে আজকের ঘটনাটা আমার তো বেশ আলাদা লেগেছে, বড়ই অদ্ভুত, বড়ই ভৌতিক।
তোমাদের ঘটনাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই রইলো কিন্তু মিলির দিদার ঘটনাটা। আর মিলি বলে যে ও কিন্তু আমাদের, আর মিলি বলেন মিলি আর মিলির দিদা দুজনেই কিন্তু আমাদের 3টে চ্যানেলেরই ঘটনা শোনে। তো খুব ভালো মিলি আর মিলির দিদা, তোমাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটা পাঠানোর জন্য। আর তোমরা এমনই কিন্তু ঘটনা শুনতে থেকেও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো যাই হোক, এই রইলো ঘটনাটা। তোমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো, কোন পার্টটা সব থেকে বেশি ভয় লাগলো, ওটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই রইলো আজকের ঘটনাটা। তো চলো এবার তোমাদের কমেন্টের নামগুলো পড়ে নিই। কিন্তু তার আগে আরো একটা কথা, আমাদের এখানে কিন্তু কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে। তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে ঠান্ডার সময় বৃষ্টি মানে আরো ঠান্ডা, আর আমার ঠান্ডা একদম ভালো লাগে না, সত্যি কথা, বড় ঘুম পায় ঠান্ডায়। তো চলো যাই হোক, তাড়াতাড়ি করে তোমাদের কমেন্টের নামগুলো পড়ে নিই। তো প্রথম আমাদের যে কমেন্ট এসেছে সেটা হলো পিঙ্কি খাতুন। পিঙ্কি খাতুন, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। তো প্রথম আমাদের যে কমেন্ট এসছে সেটা হলো পিঙ্কি খাতুন। তারপর আমাদের দ্বিতীয় কমেন্ট হলো শিরিনা উদ্দিন। তারপর হলো আব্দুল হক। তারপর হলো স্বপন রৌথ। তারপর তনু নন্দী। দেন আমাদের কমেন্ট এসছে দেবাশিস ভট্টাচার্য। তারপর পিঙ্কি সাহা। তারপর গীতা দাস। দেন প্যান্থার গেমিং। তারপর হলো দাস ফ্যামিলি উইথ সোমা। তারপর হলো শ্বেতা বিশ্বাস। দেন হলো মুন সাইন। তারপর হলো সুজাতা দাস। দেন আমাদের কমেন্ট এসছে বনানী কর্মকার। দেন আমাদের কমেন্ট এসছে বাবলি মল্লিক। তারপর হলো পাপিয়া ঘোষ। তারপর এসছে হলো মিতালি ভট্টাচার্য। দেন আমাদের কমেন্ট এসছে হলো দীপ দাস। তারপর হলো মঞ্জুসা নন্দী, ইটস ঈশানী। তারপর হলো আমাদের নন ভাই মতলব কি নো ওয়ান। তারপর আমাদের কমেন্ট এসছে নো ওয়ান মানে হলো আমাদের নন ভাই। তারপরে কমেন্ট এসছে আমাদের স্বপ্না হালদার। তারপর হলো রাজশ্রী পাল। তারপর যদি আমাদের কমেন্ট দেখতে যাই, তারপর সে কমেন্ট করেছে হলো পূজা যাদব। তারপর হলো রিনা সেনা। তারপর আমাদের আবার কমেন্ট এসছে বনানী কর্মকারের কাছ থেকে। তারপর হলো শ্বেতা সাহা। তারপর হলো শিরিনা উদ্দিন আরেকবার কমেন্ট করেছেন। তারপর হলো সমীর মাইতি। তারপরে কমেন্ট এসছে আমাদের সমীর মাইতি। তারপর হলো নেহা মাইতি। তারপরে আমাদের কমেন্ট এসছে জলি নন্দী। তারপর আমাদের আরো একটা কমেন্ট এসছে, সেটা হলো শিল্পী নামে, ওকে। তারপর আমাদের কমেন্ট এসছে সোনালি পাল, ঋষিতা মালাকার। তারপর আমাদের কমেন্ট এসছে ঋষিতা মালাকার 21। তারপর হলো আমাদের পিঙ্কি দেবনাথ হলো। তারপর আমাদের যদি কমেন্ট দেখি তাহলে আমাদের কমেন্ট এসছে হলো শুভঙ্কর গৌরী। তারপর আমাদের কমেন্ট এসছে শুভঙ্কর গৌরী। তারপর যদি আমরা দেখতে যাই, তো এই ছিল আজকের কমেন্ট। তো তোমাদের কমেন্টের সবার নামগুলো পড়ে নিলাম। আজকে আমি তোমাদের কমেন্টগুলো পড়তে পারলাম না, কেন কি আমার বেশ ভিডিওটা রেকর্ড করতে অনেকটাই লেট হয়ে গেছে, নয় আমি তোমাদেরকে ঘটনাটা ঠিক টাইমে দিতে পারবো না, তাই কিন্তু আজকে তোমাদের কমেন্টগুলো পড়লাম না। ওইটা আমি অবশ্যই আগামীকালের ভিডিওতে পড়ার চেষ্টা করব। তো যাই হোক, তোমাদের সবাই নামগুলো পড়ে দিলাম। দাদা ভাই আর দিদি ভাই সবার কমেন্টের নামগুলো পড়ে নিলাম, আর তোমাদের নামগুলো পড়লাম, ঠিক আছে। ওখানে দাদা ভাই আর দিদি ভাইটা আমি পরে বলে দিলাম, তো কেউ খারাপ মনে করো না তার জন্য। তো চলো আজকের জন্য ঘটনাটা এই অবধি রাখি, আবার দেখা হবে আগামীকাল ঠিক 3টের সময়। বাই বাই।